তুই হইলে আর কলজের বন্ধু, পরাণের পরাণ, তোমারে সারা মন্নতিয়ে বদ্দার চা দোখা, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রত খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। ইনশাআল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাআল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বে, পড়বে তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবী বলছেন নবীজি আসলেন আর একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনের লেংটি পরানো, ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, ওটার গরু ছাগলে যেভাবে ফাঁতো খায় এগুলা লেংটি ফিন্দি ফিন্দি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাঁতর গুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ বিষের ফল খায়, দারি জাক্কুম ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্র গুলা, ওয়া হিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাঁতর আছে এই আগুনের ফাঁতর এগুলা খায়। কলা নবীজি বললেন মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইলেরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে আমরা লেংডি হিন্দে রাখবো, লেংডি ওই হিন্দি আছে দে কিতে একটা, এইটা হিন্দে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার প্যান্ট, আন্ডার প্যান্ট তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছেন লেংডি হিন্দিতে বলে গামছা একটা কিনদিবা, লুঙ্গি একটা কিনি, হোলান হাত জন হলে হাত টুকরা বানাই, এই লেংডি শরীফ হিন্দে দিত, বুঝতি? ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবা বড় গোতাই, বুঝছ? এইভাবে লেংটি হিন্দে রাখবো, এই লেংটি হিন্দায় এইভাবে আপনি খাইবেন। আরো কারার আওয়াজতে আছে লেংটির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব, কামড় দিলে এগুলো টক্কাতে মাকু মা মা মা, এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, এনের ব্যথার মাত্রা কত কইতাম নি? আর তোর জাহান্নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবিনি? হিসাব কর, আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু হদি, কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত ওহদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, বুঝছি? আমি কইলাম নবীজি জাহান্নামের দাঁতের এই সম্পর্কটা ওহদ পাহাড়ের সাথে দিচ্ছেন কেন? দেখি আমি ওহদ পাহাড়টা মাফি, অনলাইনে ওহদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝছি? তো 6 মাইল হয়তো যারা গেছে তারা দেখছে সচক্ষে, গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁতগারে যদি এটা 6 মাইল এবার ইঞ্চি করিয়ে লাই, দাঁতগা তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, কয় ইঞ্চি? তাহলে ওহদ পাহাড় সমান। তাহলে জাহান্নামীর একটা দাঁত দর যদি ওহদ পাহাড়, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 3টা ওহদ পাহাড়। কটা ওহদ পাহাড়? 3টা ওহদ পাহাড়ে কত? 318 মাইল। তাহলে জাহান্নামীর দাঁত হলো কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যান, আল্লাহ যদি মাফ করে হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো হো হো, কথা কয় না রে, 1136 মাইল। তোকে আফসারি গা কত রে? 1136 মাইল হয়ে যাব হাতে। তাইলে
এই দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এত তো 8 ফুটের কম নয়, হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব, ঠিক রে? এবার এই দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হবে এত ফাঁস, কথা কয় না। এবার হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কদ্দুর রে? ধর 5 ইঞ্চি, ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তোর শরম লাগে কেন? আর লাইব্রেরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছি তুই যে খোদবাতে তো এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনিটা কত হইব? হাঁস আড়ালো 90 মাইল, ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোট হইব? এটা 27 মাইল, কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাল্য বাড়ির কথা হলো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতি, আয় হা, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাহলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল, আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ হাসিনচিকের মধ্যে, হাসিনচি তো আম গাছে উঠলে থাকে না, এই সময় দূরে থাকে, এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমবা কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমবার বাসা, তুই আম হাওয়াছে হিমবা তোরা এত বড় লাল লাগবে হিমবা, তোরা লক্ষ্মী হরিগেরা কস, আর লাক্ষ্মীরা কই লা হিমবা, তোরা কস লাইয়া, তোরা কি কস? আই শিখিয়ে নিছি তোর কথা। তোরা বুবুলিরে কস কিতা বাওর নি কয়, কালা গাছে যে বুবুলি খাই যে আমরা কানজাল আই শিখিয়ে নিছি। লক্ষ্মীপুর শহরিটারে ক কানজাল, কিতা ক? এটা কিন্তু সেক্সের খানা, হালাচ্ছা খাইস, এটা খাইলে ভাবি খুশি হইব। তোর ঘুমাইয়ে নি জোরে কা, ঘুমাইয়ে নি? নবীর হাদিস দিয়ে আয় কইয়ে তুই তো আর বেদ্য হুজুর কবি, আর তুই কইতে আর কোনো শরম লাগতেছে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি, তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি, আই শুকরিয়া। তোরা আরে কমেডি ক, বেদ্য হুজুর ক, খারাপ ক, তুই তোর ঠাসায় কবে নবীজিরে জাদুকর কইছে, হাগল কইছে, প্রতারক কইছে, সিটিং কইছে, জিনে ধরছে, ভূতে ধরছে, কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে নি? নবীর কি নবুয়তি গেছে নি? তুই আরে ঠাসায় কওয়া কই, আয় এত কিছু তোর দিকে চাইবার টাইম নাই। আই এম দা হকার অফ আল্লাহ জাল্লা শানু। আমি কার হকার? উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায়। হকারে একটা মাল বেসল্লাই কত রকমের হাতে স্টাইল করে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে। ওই বোতল কথা, হ্যাঁ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান। আমরা বারবার আসবো না জমুর সিনেমা হলের সামনে, শুধু একটা বার এসেছি কোম্পানির ফাসারের স্বার্থে। 200 টাকা একটা ফাইল খাবেন, ভাবি খুশি হয়ে যাবে, যৌবনত্ব আবার ফিরে পাবেন, বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে। 200 টাকা আর আসবো না, লাস্ট চান্স। টাকা রেডি দিয়ে বুড়িগারা মুখ বান্ধি কর দেন, আরো 1 বোতল ভরি দেন। কোম্পানির হকারের শরম আসেনি? শরম আছে? আল্লাহ তো আরে এটার হকার হিসেবে নিয়োগ দিছে, তুই আরে শরম দেখো, আত্মশরম লাগে না, তুই আরে লাগাই দিলে কি হয়েছে? আমি যদি আরে থো এমনি যদি শরম লাগায়, আঙ্গুলের দিকে দেখছি তোর আমার মায়ের থো যদি এবার শরম লাগাই দেয়, আর লাগবে না শরম? আচ্ছা বেশরিম্যা, আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে। আল্লাহ নিজেও কয়, আল্লাহ নিজে কয় আরো শরম নাই, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ কয় নিজেও বেশরিম্যা। কাফেররা আল্লাহ নবীরে শরম দিত, উম্মা আল্লাহকে ইচ্ছে বেয়াদব, নাউজুবিল্লাহ। আল্লাহ এটি কিতা কয়, মশা মাছির কথা কয়, হোলামাইয়া কিচ্ছা কয়, বিয়ের কথা কয়, হায়েজের কথা কয়। উম্মা কেন গো জাদু, এটি বুঝি কথা, মোহাম্মদের এটা বুঝি আল্লাহ। আল্লাহ
ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কয় মশা দি, উন দি, মাছি দি, আর ছোট ছোট জিনিস ওয়াজ করতে আর শরম নাই, আর শরম। আমি জানি দিছি আপনি গুমজার লাগছে সিটিকে কত টিকে রে যে মার 500 টাকা এমনি মার, আর শরম নাই, মার এটা এমনি দি মার, ঘুমে তুড়া আরে গুমজার লাগছে বলি গালি উঠতেছি মার, আর শরম নাই কই মারি দিচ্ছা, এটা তুই আরে স্টাইল দিয়ে আসছা। অর্ধেক পার্সেন্ট তোরা গুমজাসের, তো তখন কেমনি লেকচার দাও। আল্লাহ তুমি সাহায্য করো। দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে, কমাইল লম্বা 27 মাইল, কমাইল এটার লম্বা হয়েছে 90 মাইল, মোটা কত রয়েছে 87 আর 48। তো 87 আর 48 কত হয়? হ্যাঁ কত রে? না 75 তো না, 87 আর 48 কত? হ্যাঁ কত মাইল? 75। কত মাইল? তাহলে তুই আম গাছ ঈশ্বরতে দেখ, এই যে লাড়া দিছ দাম হিমবার বাসা লাইয়েরা যুক্তি করে মিনটা জেনটা রেন্টা টিপা এতের কামড়া, এগুলো দেখবি বারো তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে, এরা কামড়াইতো না। ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছি, এগুলো তো এই ডিউটি করে ক্যান্টনমেন্ট, আসলে এগুলো তোর কামড়াইতো না, এগুলো তোর ডর লাগাইবো। ওই নিচে তুই তুই টান দিছ, হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গি গোস খুলি গেছে, ঢাকার মধ্যে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকিতে আছে তোর সোনার বাংলা। হেতে এত বড় দেহ 1136 মাইলের দেহর কোন আনতে কামড় দিতেছে না। হ্যাঁ তো ঠিক তোর টুনটুনির আগাড়ার মধ্যে দেখ কোন জায়গা কামড় দিলে তোর পাগল করেই নিতে হইব। আল্লাহ তারা কি এলেনটা দিছে, তুই দেখছ কামেল ইয়াদের ডাল্লা দড়ি লটকিয়ে না আমদার আছে তোরে দিছে, আর কামড়টা তুই আনবি এ হাত আমের হাত ছাড়ি দি, এটা দড়ি ডলা দিবি, এ ঠাস করে আসল মা হরি তোর দানা সরব। তাহলে এই কথাটা কেন বলছি, জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোটা হয় আর এত লম্বা হয়, লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাকসাম হারাইব, লালমাই যাইব। এক ফেরেস্তা যদি কটা 1 মাইল ধরে শেষি, যদি জো বাইডেনের হতায় যদি কে মালিক ফেরেস্তা ভাই তুই 1 মাইল শেষ, কষ্টটা কত তোরা তো মনে করছো এটা হাসি হাসি কইয়ের, এটা মধ্যে হাসির কথা, তোর ফিলিংসটা কথা, ফিলিংসটা কি হইব স্যার? ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার, পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। হ্যাঁ মেয়েদের ঘুষায় কোবাইলে এতে 42-এর এতে ঘুমায় নাই। মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময়, মানে হেঁটে 1.5 বার মরে গেছে, এল্লা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি, ঠিক নেই কথা লগে আঙুর লই চড়ে এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে, তাদের প্রসব যন্ত্রণা কত 57 ডেল, ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার, কি মিটার কথা কো তুই নেটে সার্চ দাসা, ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার, তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব, লজ্জাস্থানে যখন তোর ফিডাটা দিব, তোর দেহের সালাসাতু মাসিরাতিন, আমার নবী তো মিথ্যা বলে না, নবীজি বলছে জাহান্নামীদের যে জিলদুহুম সালাসাতু মাসিরাতিন, তাদের চামড়া হবে 48 মাইল, 3 দিনের পথের দূরত্ব। যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি, আর অনেক 3 দিন যদি ধরি, 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব, 8000 মাইলের ব্যাস। তাইলে যদি আল্লাহ যদি না আফসারি রে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন, হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে ঘুরি বাইর চলে গেছে, এতে ক্লাস করি বিবেনুষ্য সিটিংয়ে আমার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্লাস করছে, তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো করে শব্দ করে চললো 144,000 মাইল সামরাইডা লম্ব করি এতেরে ওয়ালাহু মাকামিউ মিন হাদিদ আতুরাদি মা এতের টুনটুনির মাঝে বারো বাড়ি কত লম্বা হয়েছে, হ্যাঁ কত লক্ষ মাইল, এতেরে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর উপায় আছে। নবীর হাদিস এগুলা খেলাল্লাই বলছে, আল্লাহ নবী কি ওয়াজিদি এমনি করে গেছে, আমরা মনে করতেছেন হুজুর এডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাজু জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদিন
আর রাওয়াহু মুসলিম মারি দিছেন, আর রাওয়াহুল বুখারী কই মারি দিছেন, রাওয়াহু আহমদ কই মারি দিছেন। আপনি এটা মিস্টেরিয়াস ম্যাটার প্লাস ক্যামেরা দি কলমের ক্যামেরা দিকে চাইছেন নি? এটা লোড কত, আমার নবীর কথার লোড কত, লোড কত, লোড কত। জাহান্নামীর কো বয়ান আপনারা শুনেন, হাদিসগুলার লোড অ্যাকশনটা কি শুনেন, অ্যাকশনটা কি হৃদয় আন্দোলন করেন, এইটা করিবেন না আপনারা বুঝে দিয়ে। এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি দিলাম, তাইলে 8 ইঞ্চিরে 18 দিক গুণ দিলে 144 মাইল ফেস। তাইলে ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু। ও নবী, সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন? যেদিনে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, অং সাং সুচি, কিং জম এদের গাধার আলাইম। কে কয়? কে কয়? ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু, যেদিন আর ফেরেশতারা তাদের রূহ নিবার সময় মারিব, উজুহাহুম তাদের ফেসে, ও আদবারাহুম ফেসনে। দুবুর মানে ফাঁসার টিয়া আছে না, টিয়া টিয়া দিদি সেনা বাহিনীরা মারে দে, কিনলে মারে। তো উঠতে উঠতে তো কিনা নরম অংশ উঠতে ইত্তিত না, তো আন্ডা লেপি যাবি, তো এমন উঠতে ইত্তি না, তো কিরবি তুই খালি গড়াবি। এইটা কোরআন থেকে নিচে মাই মারো, যে হেমাতি মারে গো, কথা কয় না, তো অটো সিস্টেম খারাপ দেখবি। এই আল্লাহ কইতে আছে নবী, সেদিনের অবস্থাটা কি হইল? আয়াতের ডং কিরকম দেখছেন নি? এদিকে চান না রে ভাই, আলমারে একটু হাত দিকে পিক আপ মারেন না, ওইগুলো ইজুর গুলো মারো রে, খুব যাও রে মোবাইল মারো রে। হাতে গুঞ্জার হাতে মোবাইল টিপেন, মার একটু ব্যাটকানি দে, তো করে আয় একদিন কইছি আর কোনো শরম নাই, আয় কোনো কমান্ড মানি না, আয় যেন কই এমনি চললে আয় খুশি, আয় স্বাধীনতা 100% ভোগ করি। আমিন গো। কোরআনের মজমা, আল্লাহু আকবার, কোরআনের লেকচার মন প্রাণ দিয়ে শোন। বলা যায় না কোন কথাটার অ্যাকশনে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কি না? আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমিন গো। আমি তো প্রান্ত করে চেষ্টা করি, কলিজাটা সিদ্ধ হয়ে গেছে আমার। দেখবি যে কিছুদিন পর থেকে আমি হার্ট শেষ, কিডনি শেষ, শিখিল, বুঝিল, অ্যাকশন শিখিল, কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল, ইমোশনাল অ্যাকশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ। কোরআন কি বধু ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের সফটওয়্যার লাড়সাড় শুরু করে, কম্পন মারে, কম্পন, এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে। আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি, আরেক মোবাইলে হেতে এমনি করে দে শেয়ার, এতে আয় খাইয়ে আয় ওয়াজ করবো, তোর এখানে কম্পন শুরু হইতে হইব, এইভাবে কাঁফাকাঁফি শুরু হইতে হইব। আল্লাহু আকবার। কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে, কেমন জাদুময় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন কেমন মোহিত করে ছাড়ে। এইভাবে অ্যাকশন লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে। পড়ে আমিন, লিল্লাহে তাকবীর। তাইলে এ যদি ফেস আফসারির কদ্দুর হয় 8 ইঞ্চি হলে কত, আমি মাফি চাইছি ফিতা ধরি 8 ইঞ্চি, তাহলে 144 মাইল হাতের বেশ। গালের সাম্বা কদ্দুর আছে? 48 মাইল। কদ্দুর? ও 3 দিনের পথে 48 মাইল। তাহলে 48 মাইলে কানে গালে ফেরেশতারা সোবারটা দিলে, এই নাকে ঘুষি দিলে তো বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ। তাহলে কত জোরে, কত ডেলে তুই ফ্রিকুয়েন্সিতে ব্যাটটা তুই বেহুশ হয়ে যাবি, আবার মারবো তোর ফাঁসার মধ্যে। হযরত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের তারপর মারটা চাইও, আর আমরা মেড ইন জান্নাতে বাইরে বহুত রংবাজি করছিলি তো। ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে সারাবান তহুরা খাইব, এটার লগে পাখির বুনা করা গোশত খাইব। আসলি মদ খাই না করে প্রশ্ন করিস, দিলি তো ওরা নেশা কর, বলে রে মদ খাস দিয়ে কিতা লাগে, ওইটা জাহাজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোশত হলে টেস্ট লাগে, তাহলে একটু মদে চুমুক মারি হুজুর, আর একটু বুনা করা গোশতে কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে বানাইছে। লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ। বলা তোরা এভাবে খাইবি, আর তাগরে ফাঁসার মধ্যে আর নাকারা লাগবে, সিচ্ছিরে রক্ত ছুঁড়াইব। কে কয়? আতকল বাইর মতো দেয়া, কে কয়? রাইফেলের মতো আতকল হাতিটা কি ইচ্ছতি রে, তোরা হাতিটা আল্লাহ বিয়া করছি নি, এটা সিটিং সোজা কর, ও বুড়কে জানি সোজা, বুড়কে সোজা,
ও ডানার রোগ গুলিয়ে লাই মারে অনসিতা ইয়ে আতিটা রানের ইয়ে কিতা করে আতকুল তোর আপ জাগাত রাখতেন নয় কে কয় আর জোরে ও মারে মা 1 ঘন্টা লেকচার দিতেছি হুইসের কিনার সময় মাল বুঝিনে এরপরে আয় চোখের আয়তন 1 ইঞ্চি যদি চকি গেলে ধরস তো চকি গা কত দেব 18 মাইল কয় মাইল 18 মাইল চোখে অল্প কত দুল হইলে পাগল হয়েছে আজকে ব্যথা তাহলে 18 মাইলের ব্যথাটা কত ভয়াবহ হতে পারে কথা ঠিক কিনা কপালের আয়তন 2 ইঞ্চি দিচ্ছি এমনি পাশ সোড়াটা তাহলে 36 মাইল কোয়া তাইলে এই সিস্টেমে বারাকাল্লাহ জি আমার প্রিয় ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ পড়েন আমার ভাই জেমে ছিলেন আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন আল্লাহ তোমার শুকরিয়া মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাআল্লাহ আমিন কর বলে যা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ তো এরপর আসে নাকের আয়তন এটা বলছি গালের আয়তন ঠোঁটের আয়তন তোর ঠোঁট কদ্দূর আছে ধর এই মাথায় 2 ইঞ্চি দিচ্ছি কয় ইঞ্চি 2 ইঞ্চি হলে কদ্দূর হবে তোর ঠোঁট 36 মাইল কয় মাইল এবার ঠোঁটের যে প্রস্থ ধর প্রস্থ দিলাম 3 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ তাহলে কত হয় 6 মাইল কয় মাইল তাহলে 6 মাইল যদি তোর ঠোঁটে এনে ঘুষাটা দেয় ফেরেস তারা ডোনাল্ড ট্রাম্পের যখন ঘুষাটা দিব এতে 6 মাইল ঠোঁটিটা কত মোড়া ওই হুলি যাবে আর কমলা বেল করছে কমলা ঠিক কিনা আর হোর বাড়ির টুনটুনিটা কত মাইল এটা তো 90 মাইল দেখতে এটা লটকের কেন আবার ইয়েন্দি ফেরেস্তারা ইয়েন্দি ঘুষাবো হিন্দি আবার এটা লম্বা করে তাইও এনে বাড়িও দিবে মায়ের কোনো শেষ নাই লা হেসাবা মায়ের কোনো শেষ নাই এতের এরপরে ফায়ের ফাতার দৈর্ঘ্য তুই যে ফাও 6 ইঞ্চি দিলাম আমি মারছি 8টা মাফি চাইতে 6 ইঞ্চি 108 মাইল এরপরে ফায়ের গিরা ধরলাম গিরাইকা মোটা গিরাইকা আছে না 2 ইঞ্চি ধরছি মাগো ওইটা 36 মাইল লেগো গিরাইকের মেয়েতে কত বাড়ি গেলে অবস্থাটা কি হবে বেমস হয়ে যাবে মানুষ তারপরে ফায়ের নালার দৈর্ঘ্য আর এটা 12 ইঞ্চি কয় ইঞ্চি রে 12 ইঞ্চি ধরছি আমি বেঁধে যাচ্ছি বাদ যে শেয়ারের মধ্যে বাড়ি খেয়ে নালাটার এনে মাগো বড় করে বান্ধি তুই আর তো মারিয়ে লাইছ তুই শেয়ারিটা কিনলে লাইয়া নোর দরবার ইয়ান রই এলা তোর মাথা খাইছে নিলে তুমি তোর কি কুত্তে আইছে না আর তুই তার মারিয়ে লাইছ আমি বেরিয়ে দিয়ে হানি ডালি সোজা করব শুধু নালার মধ্যে কি গেছে ওগা বাড়ি গেছে তাহলে 12 ইঞ্চি যদি আফসারি নালা হয় তাহলে এটা যদি জাহান্নামে যায় 216 মাইল আল্লামা হযরত মেসির নালাটা কত লম্বা হইব রোনালদিনহোর এমনে দেহাতে হিসিব দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোল দিছে বলিডারে দেখছেন নি কান্নে এমনে দিয়া দি হান্নে হাতে না লাইকা দেখছি যে আতুনো লম্বা আতুনো তাইলে ফেরেশতারা 216 মাইল মেসির নালার মধ্যে জানেন লাড়িটা দি এনে গিরাগার মাগো 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 মা কে কর আচ্ছা আচ্ছা এই কথা কয় কে ওয়াহুম ইয়াস্তারিগুন তারা চিৎকার দিব রে কে কয় তুই হাদিস শিক্ষা নবী রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ তুই নবীর হাদিসটারে তসলাইট পারিসা নবীর হাদিসের গুরুত্ব মিস্টেরিয়াস ম্যাটারের পাওয়ার কত ভয়াবহ আল্লাহু আকবার হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রেজেন্ট করছেন আপনাকে পেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হয়ে যেতাম নবীও সেই মজা তো আর আমরা পাই না আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয় আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথাগুলা উম্মাহকে প্রেজেন্ট করতে পারি তাদের মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আইডিনে যে বই আর ল্যাবরেটরি পরীক্ষা করছি যে ডাক্তারের ল্যাবরেটরি গুমু পরীক্ষা করে না মুতে কিতা কদ্দুর আছে আগার মধ্যে কিতা কদ্দুর আছে আই হাদিস শিক্ষা চট্টিগারে এমনি দি সিস্টেম করলাম তারপরে মুখের ছিদ্র 1 ইঞ্চি দেখছি আগ করে 1 ইঞ্চি ডোনাল্ড ট্রাম্পের এটা বলতো বেশি কমলারে বেল করবো বুড়িকে না আছে বল নাই তো না আছে আরব গাকে জো বাইডেনে হাতে হাতি দিছে হাতে একদিন সিদ্ধি উড়ি হাতে ঠাস করে হাত বার হয়েছে বুড়া মানুষ তো আল্লাহ ও নবীও এত 30 বার আত্মহত্যা করতে গেছে
আয়াতের বাঁচাছিলাম এই জো বাইডেনের, আমি বাসায় তাম পৃথিবীর ক্ষমতা আমি তারাতে উড়ে দিছি। দেখছেন নি দুঃখ কার কাছে কই আঙ্গো ইয়ানো ইসু করবো আর নবুরবো গাটলার মধ্যে ফাতিল দিতে যায় কিচ্ছা কয় হারবো এই আয় আরমান্নারে ইটালিয়ান আছি বারবার জায়গা গদুর হাসিলাম জোনাকি সিনেমা হলের ইয়ানো 30 লাখ টাকা বেশি এত ইটালিয়ান আছি এত গ্রিন কার্ড হয় ফিলিপাইনি মাইয়া বিয়া করতো হাতের ফাঁসা মরা হয়েছে আল্লাহ হাতের বলের মধ্যে আল্লাহ হাতের কলজা আনিসাল্লি করো কার কাছে কই এর দুঃখ। যদি মানুষের মতো আল্লাহ এভাবে প্রেজেন্ট করতো, আল্লাহ তো এগুলো থেকে মোনাজ্জা বুঝে বেরলে করতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি গো লাকানুত গো লাকানুত। আল্লাহ কয় বান্দা জো বাইডেন তার প্রভুর ব্যাপারে তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ। কে কর দেখছ আয়াতটার ঢং কেমন সুবহানাল্লাহ কসাবে না। আর একটা আয়াত এচ্ছা যে ইচ্ছা তোকে হেদায়তুল্লাহর বউ খুবিন নরবো গাঙ্গের ইয়ানো দেখ জামাজে একটা হারোন আমেরিকা যাবে আয়াতের টেয়া দিছি স্বর্ণের হার নেকলেস বাপের স্মৃতি বাপ করে গেছে বুঝতো 10 বছর হায়াতের আমেরিকা হাঁটাছি এতে ফ্লোরিডাতে আছে গো 2,80,000 টাকা হারান বেচছে। আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটি গুনতেছে